স্বপ্নের দাম যদি জিজ্ঞাসা করা হয় তাহলে তার উত্তর একটাই পরিশ্রম। পরিশ্রম ছাড়া কিন্তু এ পর্যন্ত কখনো কোনো সফল ব্যক্তি সফলতার উচ্চ শিখরে পৌঁছাতে পারেনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক ভালো আছি। আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় যেমন যেভাবে রাখেন সেখানেই আমাদেরকে শুকরিয়া আদায় করতে হয় আর করা উচিত। কারণ আল্লাহ তাআলা তার থেকে অনেক খারাপ অবস্থায় রাখতে পারতো আমাদের। তো আমি আল্লাহর রহমতে অনেক 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 ভালো আছি। আর আমার স্বপ্নটা অনেক বড়। আর আমি আমার সেই স্বপ্নের পিছনে কিন্তু তিল, তিল করে ছুটে চলেছি। আসলে আমি আর ৫ টা মেয়ের মতো কিনা আমি জানি না। কিন্তু মাঝে, মাঝে ভাবি যে আমি কেন ওদের মতো হতে পারলাম না। আ সবসময়টা সুন্দর করে সাজুগুজু করে বসে থাকা, কাজহীন জীবন, চিন্তাহীন জীবন, ভাবনাহীন জীবন। বাবার পকেটের টাকায়, স্বামীর পকেটের টাকায় খাবো-দাবো আর হচ্ছে ফুর্তি করে ঘুরে বেড়াবো। আসলে এই মন মানসিকতাটা না কখনোই ছিল না। যখন বাবার বাড়িতে ছিলাম তখনও ছিল না। আর যখন থেকে স্বামীর ঘরে এসেছি তখন থেকেও কখনোই না। যখন বাবার বাড়িতে ছিলাম তখন আ ছোট ছিলাম, অনেক বয়স কম ছিল। তখন চিন্তাধারা এত ছিল না। কিন্তু তখনও চিন্তাধারা কখনো এমন ছিল না যে বাবা বা আমি তো ছিলাম মামাবাড়ি। মামাদের পকেটের টাকা খরচ করে বিলাসবহুল জীবনযাপন করব। এই চিন্তাটা কখনোই মাথায় কোনোদিনই আসেনি। কেন আসেনি জানি না। তবে এটার জন্য মাঝে, মাঝে আফসোস হয় যে কেন আমি অন্যদের মতো হলাম না। তো সংসার জীবনের শুরু থেকে না তখন থেকেই মাথার মধ্যে চিন্তা ছিল একটাই। যখন ক্লাস 9 এ পড়ি তখন আমার বিয়ে হয়। কিন্তু দুর্ভাগ্যবশত ক্লাস 10 এর আমি একদম শেষ বর্ষে চলে আসছিলাম। কিন্তু এসএসসি পরীক্ষা আমি দিতে পারি নাই। টেস্টের আগেই আমাকে স্কুল ছাড়তে হয় যেকোনো কারণবশত। তো যাই হোক, স্বপ্ন ছিল অনেক যে পড়াশুনো করব একদিন, অনেক কিছু করব। কিন্তু বিয়ের পরে না সেই জিনিসটা একটা জায়গায় যেয়ে থেমে গেল যে পড়াশুনো করব ঠিক আছে, চাকরি করব ঠিক আছে। বিয়ের পরে তো পড়াশোনা চালাই যাচ্ছিলাম। কিন্তু তারপরও না ওই যে চিন্তা যখন মাথার মধ্যে একটাই আসলো যে আমি এখন সংসারী, কিন্তু যখন আমার বাচ্চা-কাচ্চা হবে, আমি যদি এই পড়াশোনা চালাই যাই আর আমি যদি চাকরি করি তখন আমার বাচ্চাদেরকে কে দেখবে? ধরেন আমি মাস্টারি চাকরি করলাম। সকাল ৮ টায় বাসা থেকে বের হতে হবে, বিকাল ৫ টায় বাসায় ঢুকতে হবে। তো এই ততক্ষণে আমার বাচ্চাদেরকে কেয়ার করবে কে? আমার বাচ্চাদেরকে খেয়াল করবে কে? এই সমস্ত চিন্তা যখনই মাথায় ঢুকলো না, তখনই পড়াশোনা স্টপ করে দিলাম। যে সময় নষ্ট করব না। সময় নষ্ট করা মানেই হচ্ছে বোকামো। জীবনটাকে গোছাতে হবে। আর সেই চিন্তা থেকেই কিন্তু কিছু একটা করার চিন্তা। আর সেই চিন্তা থেকেই আমি তিল, তিল করে টুকটুক করে এই কিছু একটা করার চেষ্টা করে চলেছি। তো সেই চেষ্টা থেকে আলহামদুলিল্লাহ আমি এখন নিজেকে স্বাবলম্বী বলে দাবি করতে পারি। হ্যাঁ, আমি নিজেকে স্বাবলম্বী বলে দাবি করতে পারি। তো যাই হোক, আমি কিন্তু আমার ৩ টা বাচ্চাকে নিয়ে, আমার সংসার নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যেখানে স্বাধীনভাবে আমি বাঁচতে পারি। আর আমি কিন্তু একজন প্রতিষ্ঠিত বলে নিজেকে দাবি করতে পারি, সেটা তো বললামই। একজন সরকারি চাকরিজীবী, সে যদি মাসে ২০ থেকে ২৫,০০০ বা ২৫ থেকে ৩০,০০০ টাকা ইনকাম করে, তো আমিও আমার ব্যবসার পিছনে কিন্তু পরিশ্রম করে আলহামদুলিল্লাহ সেই টাকা ইনকাম করতে পারি। তো তাহলে আমার মনে হয় তাদের থেকে আমি অনেক ভালো আছি। আর একটা মেয়ের আমার মনে হয় সংসার আর সন্তান এই দুটো জিনিস সবথেকে আগে গুরুত্ব দেওয়া উচিত। তবে যারা চাকরি করে তাদেরকে কোনো অবহেলা করছি না। কারণ তারা চাকরি করে বলেই তো আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে যাচ্ছে, মানুষ হচ্ছে। তো তাদের জন্য মন থেকে সবসময় দোয়া রইলো, ভালোবাসা রইলো। আসলে সবার মেন্টালিটি তো আর এক না। আমার বুদ্ধিতে যেটা হয়েছে আমি সেটাই করেছি। আমি আমার জীবন নিয়ে অনেক খুশি। আমার এই ভিডিওটা আপনি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে জানাবেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলেও জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।